ওয়েলকাম টু শিক্ষা সংস্থান। প্রথমত বিষয় হচ্ছে যে 2026 সালের 8ই মে রাজ্য সরকার ওবিসি সংক্রান্ত নতুন একটি নোটিশ জারি করে বর্তমানে পশ্চিমবঙ্গের সমস্ত রিক্রুটমেন্টকে এক বিষ বাঁধ জলে ফেলে দিল। কেন কথাটা বলছি? কারণ সকলেই জানেন যে 8ই মে রাজ্য সরকার একটি নোটিশ জারি করে যেখানে বলে যে 66টি ওবিসি ক্যাটাগরি যারা 2011 আগে 2010 পর্যন্ত ছিলেন সেন্ট্রাল ওবিসি, তারাই একমাত্র ভ্যালিড। বাদবাকি পরবর্তীকালে যে তৎকালীন সরকার 2025 পর্যন্ত যে প্রায় টোটাল 170 কাছাকাছি ক্যাটাগরি ছিল, বাদবাকি প্রায় 100+, সেই সকল ক্যাটাগরি ইনভ্যালিড। এবং এই রুলস কবে থেকে কার্যকারী? না 19 মে থেকে 2026। তার মানে যে সকল রিক্রুটমেন্ট চলছে স্কুল সার্ভিস কমিশন, SLST 11, 12, 9, 10 এবং প্রাইমারি ইন্টারভিউ, WBI, ওয়েস্টবেঙ্গল পুলিশ, এই রিক্রুটমেন্টের কি হবে? তাহলে যাবতীয় যদি রুলস ফলো করে, অর্থাৎ যদি 19 মে থেকে কার্যকারী হয় এবং যদি তৎকালীন 2025 সালে হাইকোর্টের অর্ডার এরা ফলো করে, অর্থাৎ যারা চাকরি পেয়ে গেছেন তাদের জন্য নয়, যারা প্রসেসে আছেন বা পরবর্তীকালে সকলে বাতিল হবে। এর মানে কি হবে? যারা বাতিল হচ্ছেন তারা আবার কেস করবেন, হাইকোর্ট করবেন, সুপ্রিম কোর্ট করবেন। তার ফলে পুরো প্রক্রিয়াটা, পুরো প্রসেসটা একটা লেন্দি প্রসেস হলো। প্রসেসটা দীর্ঘ সময় ধরে চলবে। এর ফলে কিন্তু, এবং এই টোটাল রুলসটা আবার বলেছে 100% রোস্টার রুলস ফলো করতে, মানে পুরো নতুন করে ওবিসি কে বাছাই করা হবে। এর ফলে কিন্তু পশ্চিমবঙ্গের সত্যি নিয়োগের নিয়োগের যে প্রক্রিয়াটা আরো লেন্দি হলো। তবে একটা কথা বলবো, যা হবে আগামী দিনে দেখা যাবে। প্রত্যেকে যারা বাদ যাচ্ছেন বা যারা থাকছেন তারা কিন্তু পজিটিভ মাইন্ড নিয়ে এগিয়ে থাকুন, নিশ্চয়ই কিছু ভালো হবে। এবং আরো বিস্তারিত তথ্য পাওয়ার জন্য অবশ্যই শিক্ষা সংস্থান বেলঘরিয়া ইউটিউব চ্যানেল, ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম ফলো করুন। নিত্য নতুন আমরা আপডেট তথ্য নিয়ে আসি। ধন্যবাদ।